প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। তো দর্শক, একদিনই ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চাইছেন যে মুখতারাম শায়েখ, আমি প্রতিনিয়তই স্বপ্নে দেখি যে আমি আমার ছেলেকে বিয়ে করাচ্ছি, তো এই স্বপ্নের ব্যাখ্যাটা কি? আমি আমার ছেলেকে বিয়ে করাতে দেখছি, এটা দেখার ফলে কি হয়, মানে এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে? যদি আমাকে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো। আমি প্রতিনিয়তই এই স্বপ্ন দেখছি, যদি আমাকে জানান তাহলে খুবই উপকার হয়। তো ধন্যবাদ প্রিয় দিনী ভাই, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে। অনেকেই বিয়ের স্বপ্ন নিয়ে আমাদের মাঝে অনেক রকম প্রশ্ন করে থাকেন, তো আজকে এই প্রশ্নটি অনেক ব্যতিক্রম হয়েছে। যেমন অনেকেই বলে যে নিজের বিয়ে দেখলে কি হয়, বা নিজের দ্বিতীয় বিয়ে করতে দেখলে কি হয়, এরকম প্রশ্ন অনেকেই করে। কিন্তু নিজের ছেলের বিয়ে দেখলে কি হয়, এরকম প্রশ্ন আমাদের মাঝে খুব কম মানুষই করে। তো আজকে আপনি যেহেতু করেছেন, এই প্রশ্নের উত্তর আমরা দিব। তো প্রিয় ভাই দেখুন, প্রথমত বলে নেই, স্বপ্ন হচ্ছে দুই প্রকারের। একটি হচ্ছে শয়তানের পক্ষ থেকে আসে, আর একটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে। তো আপনি যেহেতু স্বপ্নে নিজের ছেলেকে বিয়ে করাতে দেখছেন, এরও কিন্তু একটি অর্থ রয়েছে। যেমন অনেক বাবা মা রয়েছে যে তাদের ছেলেকে বিয়ে দেয় না, তাদের ছেলে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, বিয়ে করার উপযুক্ত হয়ে গেছে, কিন্তু তারপরও তাদের বাবা মা তাদেরকে বিয়ে দিচ্ছে না বা বিয়ে করাচ্ছে না। এর ফলে কিন্তু অনেক ছেলে মেয়ে, সমাজের অনেক ছেলে সমাজে অনেক ধরনের অপকর্মতে লিপ্ত হয়ে যাচ্ছে। অনেক সময় তারা পালিয়ে বিয়ে করে নিচ্ছে, বা অনেক সময় বিভিন্ন জেনা বা ব্যভিচারে লিপ্ত হয়ে যাচ্ছে। অনেক বাবারা রয়েছে যে ছেলে মেয়েকে উপযুক্ত সময়ে বিয়ে না করানোর ফলে তাদের ছেলেরা বা তাদের মেয়েরা এরকম অপকর্মে লিপ্ত হয়। তো আপনার ছেলেও হয়তো অনেক বড় হয়ে গেছে, যাকে এখন বিয়ে করানো উচিত, কিন্তু আপনি করাচ্ছেন না। আপনার ছেলেকে আপনি বিয়ে করাচ্ছেন না, যার কারণে আপনি হয়তো স্বপ্নে দেখছেন যে আপনি আপনার ছেলেকে বিয়ে করাচ্ছেন। তাই আপনার উচিত, আপনার ছেলে যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, বা আপনার ছেলে যদি বিয়ে করার মতো আল্লাহ তাআলা তাকে যে তৌফিক দিয়েছে, তার কাছে যদি বিয়ে করার মতো পর্যাপ্ত দেনমোহর থাকে, তাহলে আপনি তাকে বিয়ে করিয়ে দেন, তাকে বসিয়ে রাখবেন না। আপনার স্বপ্নটা হয়তো এটা একটা মেসেজ হতে পারে যে আপনি আপনার ছেলেকে দ্রুত বিয়ে করিয়ে দেওয়ার জন্য। তাই আপনার দেরি করা উচিত হবে না, যত সম্ভব আপনার ছেলেকে বিয়ে করিয়ে দেন। তো প্রিয় প্রশ্নকারী দিনী ভাই, আশা করছি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।